গাড়ি বেরোচ্ছে, পুলিশকে একটাও টাকা দিব না। দেখুন 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 ভ্যান দাঁড়িয়ে আছে, দেখছেন? একটা টাকাও দিব না। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকের ভিডিওটা রাস্তায় হারভেস্টার নিয়ে বেরোলো যে এত পুলিশ গেলে, পুলিশ এত পয়সা নেয়, সেটা নিয়ে আলোচনা। আজকে একটা ব্যক্তি এবং অনেকজন কত পুলিশের কাছে হ্যারাসমেন্ট হয়েছে, তো সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো। এবং কি বলছে, কি ডালায় করতে হবে। যেমন হারভেস্টার যখন শিফটিং ডালায় তোলো, তখন যে ডালার যে কাটার বার থাকে, বেরিয়ে থাকে, কতটা উঁচু হওয়া উচিত, কতটা চওড়া হওয়া উচিত, তো পুরোটাই আজকে তার দাদার মুখ থেকে শুনে নিন। এবং পুলিশ এত পয়সা নিচ্ছে কেন, এবং এই পয়সা কোথাও দিবেন না, এটা বন্ধ করা উচিত। এটা বন্ধ করুন আপনারা, এবং কোথাও পুলিশকে পয়সা দেবেন না, হাতে ঝুট ঝামেলা করুন, পয়সা কোথাও দেবেন না। তো সেটাই পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো, কেমন পুলিশকে পয়সা না দেওয়া হয়। এবং এটা একজন দাদা বলেছে যে কীভাবে পুলিশ পয়সা নেয় এবং কত টাকা কোথায় গেলে খরচা হয়। মাথা খারাপ করে দিবে পুলিশ, হারভেস্টারের পিছনে এত টাকা পুলিশ নিচ্ছে। সব জায়গায় এখন তো দেখছো সাসপেন্ড করে দিচ্ছে পুলিশকে, এবং জানতে পারছে না। এগুলো সব ছলচাতুরি করে, ইচ্ছা করেই পুলিশ পয়সা নেয়। তো সেই ভিডিওটা আজকে তোমাদের কাছে তুলে ধরছি। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি আবার পরপর এমন নতুন ভিডিও ছাড়তে থাকবো। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আপনার কথা তো 7,500 টাকা উঠে হবে যদি ইউএ বিল না কেটে যান, ইউএ বিল রোড চালানো মাস কেটে যাবে। আর যারা ট্রাক্টরে গাড়ি বইবেন, ট্রাক্টরে ডালা পারমিশন 22,000 টাকা রেজিস্ট্রেশন দিই, রেজিস্ট্রেশন করা ফ্রি, একবার রেজিস্ট্রেশন পর 2 বছর ফিটনেস করা যায়, সেটা করা যায়। হ্যাঁ, ট্রাক্টরে যারা গাড়ি বইবেন, আপনাকে ফিটনেসটা মানে রেজিস্ট্রেশনটা করা হবে, ডালা রেজিস্ট্রেশনটা। মেদিনীপুর আসলে 22,000 টাকা খরচা। আপনার যে কোনো ট্রাক্টরের নাম্বার থাকবে, ট্যাক্সির জন্য ট্রাক্টরে কাটা থাকবে, আপনি ডালাটা রং করে নিয়ে যাবেন, ওরা রেজিস্ট্রেশন করে দেবেন, তারপরে ডালা রেজিস্ট্রেশন হবে। ট্রাক্টরের কাগজ পেয়ে গেছে, এবার হ্যাঁ টলি আমি বলছি আপনাকে, টলির বিল দরকার কিন্তু রেজিস্ট্রেশন হবে। এখন যারা বড় বড় গ্যারেজ, তারাও কিন্তু টলির বিল করে দিচ্ছে। এবারে লরি 17 ফুট লরি হলে, লরি যদি বেরিয়ে থাকে পিছনেরটা, তাহলে কেস হবে। আমি যেটা প্রপার রুল আপনাকে বলছি। এবং লরির সাইডটা, যেমন 102 গাড়ির সাইডটা বেরিয়ে থাকে, সাইডটা বেরিয়ে থাকে, ওই সাইডটার অ্যাঙ্গেল করতে হবে, ওটার জন্য কিন্তু ফাইন মারতে পারে পুলিশ। সাইডে যে কাটার বারটা, 2 সাইডে যে কাটার বারটা, ওটা তো বেরিয়ে থাকছে, ওটার জন্য পুলিশ ফাইন মারতে পারে, 20,000 টাকা ফাইন মারতে পারে। কিন্তু আমাদের সমস্যা, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, যেরকম মেডিসিন, আগে আইনটা বুঝতে হবে, যেরকম মেডিসিন ইউটিলিটি ম্যাটেরিয়াল, মানে মেডিসিনটা ইমার্জেন্সি প্রয়োজন, সেমনি হারভেস্টারটাও ইমার্জেন্সি প্রয়োজন। কালকে আমাদের ধরুন, আমরা আজকে ঠাকুরচকে মিলিত হয়েছি, ঠাকুরচকে 50 বিঘা জমি আছে, কালকে আমফানের ঝড় হয়ে গেল, একটা গাড়ি আমরা নিয়ে আসছিলাম, কালকে আসতে পারবো না, পুলিশ হ্যারাসমেন্ট করে আটকে দিল। আমফানের ঝড়ে এই 50 বিঘা জমি শস্য ক্ষতি হয়ে গেল, তাহলে ওখানকার চাষিরা ডেমারেজ ভুগল। সেই জন্য কৃষি প্রধান, কৃষি যন্ত্রকে ভারতবর্ষের কোনো জায়গায় আটকানো যাবে না। এই জন্য সব জায়গায় কৃষি যন্ত্রপাতি ট্যাক্স ফ্রি, 1 টাইম রেজিস্ট্রেশন হয়। আপনি হারভেস্টারে 1 টাইম রেজিস্ট্রেশন হয়, পাওয়ার টিলারে 1 টাইম রেজিস্ট্রেশন হয়। ট্র্যাক্টর রাস্তায় চলছে বলে তার প্রত্যেক বছর রেজিস্ট্রেশন করতে হবে, ফিটনেস করতে হবে। কিন্তু রেজিস্ট্রেশন 1 টাইম তো হচ্ছে, হারভেস্টার 1 টাইম রেজিস্ট্রেশন হচ্ছে। তাহলে আমাকে বুঝতে হবে আগে যে আমি প্রপার ওয়েতে যাচ্ছি না। আপনি একটা গাড়ি দেখান যাতে হারভেস্টার হওয়ার জন্য পুলিশ কেস দিচ্ছে, দেখাতে পারবেন? পুলিশ কেস দিচ্ছে কি, আপনার 4 জন লোক গাড়িতে কেন, 3 জনের বেশি, মানে ড্রাইভার, হেল্পার আর মালুয়া, 3 জনের বেশি, 4 জন প্যাসেঞ্জার থাকবে না, 3 জনের বেশি হলে ফাইন হবে। দ্বিতীয় নম্বর, হাইট হলে ফাইন হবে। 12 ফুটের, মাটি থেকে 12 ফুটের উপর যদি হাইট হয়, সেটার জন্য পুলিশ ফাইন করে না। আমি নিজে ফাইনটা দিতে পারে পুলিশ কোন কেসে, আমি সেটাই বলছি। গাড়ির ডালা থেকে যদি বাইরে বেরিয়ে থাকে, পুলিশ আনসেফটি ম্যাটেরিয়াল বলে ওটা কেস দিতে পারে। কিন্তু লুকিং গ্লাসের সোজা যদি কাটার বার, ওইটা গাড়ি যদি কাটার বার থাকে, ওটা কিন্তু ডালার বাইরে বেরোচ্ছে না, সময় মোটামুটি সময় থাকছে। 88 জিএম গাড়িও দেখবেন
102 গাড়ি বেরোচ্ছে, 102 গাড়ি বেরোচ্ছে, 88 বেরোচ্ছে না। ঠিক আছে, 88 গাড়ি ঠিক আছে, 88 6 ইঞ্চি 6 ইঞ্চি ডালার মধ্যে ঢুকে যাচ্ছে। ওটাও তো না করে ধরে ওটা মুক্ত করছিল, কেন বাড়াবে ডালা? ডালা বেরো বাড়াবে কেন? তাকে বলেন লুকিং গ্লাসে সোজা মাপতে। আর যদিও না বাড়াতে বেড়ায়, আমার ডালা অ্যাঙ্গেলে বেরোচ্ছে কোনটা? কাঁটার বার তো বেরোচ্ছে না, বেরোচ্ছে কোনটা? পাশের যে দুটো শরীর মতন আছে ওইটা বেরাচ্ছে, ওটা তোমার নাটবল্টু খুলে দিতে হয়ে গেল। একটা ড্রাইভারকে দুটো নাটবল্টু খুলে দিতে হয়ে গেল। আদার্স কোনো কারণে পুলিশ পয়সা নিতে পারে না। আপনি 300 টাকা বা 500 টাকা নিচ্ছে, ইউএবিল রোড চালান কাটবেন। ইউএবিল রোড চালান মানেটা কি? আপনি যে গাড়িটা বয়ে নিয়ে যাচ্ছেন, ধরুন আপনার প্রপার ওয়ে, মানে আমি মোহনপুর থেকে ঠাকুর চক থেকে আমি বীরভূম নিয়ে যাচ্ছি গাড়িটা, ঠাকুর চক থেকে গাড়িটা আমি বীরভূম নিয়ে যাচ্ছি। আমায় গাড়িটা পরিবহন করতে হলে আমি শিফটিং গাড়িটা, লরিটা হতো একটা বিজনেস, ও ট্রান্সপোর্টেবিলিটি লাগে। যদি নিজের গাড়ি আর নিজের মেশিন হয়, মানে ওনার এক মালিক এক, তাহলে কিন্তু ইউএবিল রোড চালান না হলে হবে। মানে হারভেস্টার মেশিন যা আর হারভেস্টার লরিও যা, একই ওনারের যদি হয় তাহলে আমি নিজের মাল নিজে পরিবহন করছি, তাহলে কিন্তু আমার ইউএবিল রোড চালান দরকার নেই। কিন্তু আমি যখন ভাড়া গাড়িতে মাল নিয়ে যাচ্ছি তখন ইউএবিল রোড চালানটা দরকার। কেন দরকার? আমি গাড়িটা কাল্টিভেশন করার জন্য যাচ্ছি, নট ফর সেল, লেখা থাকে ইউএবিল, সেই জন্য আমাকে জিএসটি বিলটা দিতে হচ্ছে না। সেই জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন, ওয়ান টাইম জিএসটি। আমি তো বিক্রি করছি না, তার জন্য আমার জিএসটি বিল লাগছে না। একটা গাড়ির ভাড়া হচ্ছে 10,000 টাকা, পুলিশ খরচা হচ্ছে 9,000। বীরভূম গাড়ি যেতে 20,000 টাকা ভাড়া, পুলিশ খরচা হচ্ছে 17,000। তো আমরা তো একজন মাস্টার দৈনিক সকালে চাকরি করতে যাচ্ছে, সে তার পেটের চাকরি যাচ্ছে, তাহলে সেও তো ইনকাম করতে যাচ্ছে, পুলিশ তার কাছ থেকেও পয়সা নিই, পুলিশ তার কাছ থেকেও, আমরাও পেটে থাকি, আমরা চুরি করতে যাচ্ছি না, আমরা লিগেল ওয়েতে ইনকাম করছি। আমাকে পুলিশ বলছে তোকে ব্যবসা করতে বলছে কি? আমরা কার উপকার করতে যাচ্ছি? চাষির উপকার করছি। আমরা যখন ব্যবসা করছি আমাদের নিজের পেটের তাগিদে, আমরা কিন্তু কারো ক্ষতি করছি না, আমরা কারো অন্যায্য কাজ করছি না, আমরা রাস্তায় বেরিয়ে কারো জুলুমবাজি করছি না। আমরা নিজের যেমন বেকার ছেলে, আমরা পেটের তাগিদে চরমদা, আমরা যেমন বেকার ছেলে নিজের পেটের তাগিদে বেরিয়েছি, আমরা নিজস্ব বাবার পয়সা হোক, বাড়ির পয়সা হোক, আমাদের নিজের সিভিল কেরিয়ার খারাপ করে আমরা ব্যাংক থেকে লোন নিয়ে, আমরা মাথায় হেডেক নিয়ে ইনভেস্টমেন্ট করে বিজনেস করছি। আমরা দয়ার দানে বেঁচে নেই। ব্যবসা যে যেখানে 5 টাকা 10 টাকা করুক সবাই, আমরা তো ব্যবসা করতে না বলছি না, আমাদের লোক পয়সা বেড়ে দিচ্ছে, আমরা কি কাউকে বলতে পারছি না জানি। আমি গাড়ি দিচ্ছি না, তিনি দিচ্ছেন, তিনি গাড়ি দিচ্ছেন না, তাকে দিয়ে দিচ্ছেন, সে গাড়ি দিচ্ছে না, সে গাড়ি দিয়ে যাচ্ছে, সে কিন্তু 5 জনের সঙ্গে চিটিংবাজি করে ব্যবসা করে দিচ্ছে। এই দেখা দেখি সবাই করছে। যদি আমাদের পরিবহন যে হারভেস্টারটা মেশিনে একটা নতুন রুল বের করেছে, এই গাড়ি তো মেশিনে চড়ার গাড়ি নয়। আচ্ছা, দাদা এটা কি লরি? গুডস কেরিয়ার। গুডস কেরিয়ার মানে কি? মাল পরিবহন করবে। হারভেস্টারটা কি? ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তাহলে হারভেস্টারটা গুডসের মধ্যে পড়ে না? তখন সে উল্টে আমাকে বলছে একটা কৃষি দপ্তর থেকে পারমিশন প্রয়োজন, মানে কোথেকে পারমিশনটা আনতে হবে আপনি একটু আমাকে লিখে দিন। আমি বলে দিলে আমি সেখানে গিয়ে পৌঁছে যাবো, তাহলে সেখান থেকে আমার পারমিশনটা আসবে। আপনি যদি আইনটা জানেন, আপনাকে আইনটা আমাকে বলুন। তখন স্যার কোনো বেকার ঝগড়া করছে, আমাদের তো একটা বলার আছে, আমি একটা হারভেস্টার করছি, আমার নিজের এরিয়া 300 বিঘা জমি আছে। তো আমি সেইটা মেনলি আমার প্রথম উদ্দেশ্য থাকবে, আমি 300 বিঘাকে ক্যাপচার করবো না। আমি এই 300 বিঘা ছেড়ে দিয়ে লোকের ফিল্ড বেলজাই তার ফিল্ড আছে দেখতে যাবো। আমি নিজের ফিল্ডটাকে প্রথম গুরুত্ব দিব। উড়িষ্যা থেকে লোক আসবে, এখানে একটা গাড়ি ফেলে দিবে, কি রেট? 2500 টাকা। তার 2500 টাকায় তার ব্যবসা হচ্ছে। সবার দাম বাড়ছে, হারভেস্টারের দাম কমছে, গাড়ির দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ড্রাইভারের রেট বাড়ছে, দাম বাড়ছে। হারভেস্টারের রেট কমছে, প্লাস কাজের পরিমাপও কমছে। সারাদিনে 12 ঘন্টা কাজ হতো, এখন 8 ঘন্টা কাজ হচ্ছে। ড্রাইভার কিন্তু বেতন কম নিচ্ছে না, ড্রাইভার বেতনটা বেশি দিচ্ছে। তাহলে বুঝছি কারা? গাড়ি মালিকরা। বোঝা কারা বইছি? চাষির বইছি। আমরা চাষির বোঝা বইছি, চাষির ধানটা কেটে দিচ্ছি, লসটা কার করছি? নিজের করছি। আমাদের মতন বোকা পৃথিবীতে কেউ আছে? আমরা নিজের কান কেটে লোকে যাত্রা ভঙ্গ করছি। ইনভেস্টমেন্ট কারা করছে? আমরা করছি।
পৌঁছে দেখবো কুড়ি ঘন্টা আগে নিজের অস্তিত্বটা রক্ষার জন্য নিজেদের লড়াই করতে হবে, তার কারণ নেই। এবং বেশিরভাগ চেষ্টা করবেন গাড়ির ডালার ভিতরে যেমন সমস্ত কিছু মাটিয়ে থাকে, সেটা পরে করা। দাঁড়া 1 মিনিট, উপরের হাইটটা যেমন 12 ফুট, মানে ডালাটা যেমন বুকটা যেমন নামিয়ে গাড়ি চালানো হয়, এটা 1 নম্বর। তাহলে আমরা লিগেলভাবে হতে পারবো, এটা প্রস্তাব। এবারে মানে এটা হচ্ছে জানিয়ে দিলাম, এটা হচ্ছে রুল, তাহলে সেফটি ফিচার। সেফটি ফিচার্স। ভিডিওটিতে আপনারা পুরোপুরি কথাগুলি শুনলেন, তো এগুলো মনে রাখবেন এবং কমেন্টে লিখে যাবেন কি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটির জন্য তুলে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আবার অন্য কোনো ভিডিও ছাড়লে সবার কথা আপনাদের কাছেই যায়।